সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ যারা দুর্নীতিবাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এমনকি যত ইবলিস উলামা রয়েছে তাদের কাছ থেকেও। আমাদের জানতে হবে, একটি দেশে যখন রব্বানিতন্ত্র কায়েম হয়, রবতন্ত্র কায়েম হয়, রবের এই বিধান যখন কায়েম হয়, তখন সে দেশে আল্লাহ বিশ্বাসীরা সবাই খুমুজ দেয়, রীতিমতো দেয়। আমরা আজ 2020 সালে দেখতে পাচ্ছি করোনা উপসর্গ নিয়ে ফ্ল্যাটের সিঁড়িতে মৃত্যু হয়েছে কোটিপতি ব্যবসায়ীর। লাশের কাছে কেউ আসছে না, কোটি কোটি টাকার মালিক, নামে কিন্তু মুসলমান। আল্লাহ বিশ্বাসীরা রীতিমতো কেন খুমুজ প্রদান করবে বা কেন করে বা আমরা কেন করে যাচ্ছি, এ ব্যাপারটি নিয়ে 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালিরাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানি ইয়াওমাল তাকাল জামান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা সবাই জেনে রাখবে, লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ ও তার রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, এতিম অনাথদের জন্য এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে পার্থক্যের সময় যা কিছু দিয়ে থাকি, যখন তোমরা একে অন্যের মুখোমুখি হয়ে থাকো, তার উপরে যদি আস্থাবান হয়ে থাকো, আসলে আল্লাহ তাআলা যে সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী, এটি নিশ্চিত। এখন আসেন, এখানে আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন, তোমরা সবাই জেনে রাখবে, মিন শাইইন মানে যে কোনো জিনিস থেকে যা কিছু পাবে, গনিমতুম লাভ হিসেবে। এই আয়াতটিকে কভার দেওয়ার জন্য, এই আয়াতটিকে গোপন করার জন্য হাজার হাজার বই লেখা হয়েছে, ধর্মের গ্রন্থ লেখা হয়েছে, আর সেই গ্রন্থগুলি সমানে বলে যাচ্ছে যুদ্ধলব্ধ মাল। আরবিতে হারবুন বলা হয় যুদ্ধকে, হারবুন এর বাংলা অর্থ যুদ্ধ। এই কোরআনে রাসূলে করিম আল্লাহ তাআলাকে সাথে নিয়ে শুধুমাত্র ওই লোকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা অবৈধভাবে মাল দৌলত জমা করে, আত্মসাৎ করে, পুঁজিভূত করে। এই লোকদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোরআন বলছে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। কোন ফিল্ডে যে হাতে অস্ত্র নিয়ে, লগি বৈঠা নিয়ে, পিস্তল নিয়ে, ধারালো কোনো অস্ত্র নিয়ে কোনো মানুষকে রাসূল করিম সাহাবাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করেননি, না মারেন, কাউকে মারেননি। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এই আয়াতটির ব্যাপারে যদি আপনি এবং আমি ভারত উপমহাদেশের অনুবাদগুলি দেখি, সেখানে যুদ্ধলব্ধ শব্দটি আছে, যুদ্ধের আরবিটাও নেই এখানে। কেন করা হয়েছে? কারণ কোরআনের বিরুদ্ধে যে সমস্ত খোরাসানের লেখকেরা রিওয়ায়াতের গ্রন্থ লিখে গেছে, তারা মানুষকে কি করেছে? কোরআন থেকে দূরে নিয়ে যোদ্ধা বানিয়েছে। অথচ আপনাকে এবং আমাকে যোদ্ধা হতে হবে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে কথা বলার জন্য। এমনকি আজ 2020 সালে খুব সহজে আমরা বুঝতে পারছি, যারা আমাদের দেশে চাল চুরি করছে, যারা আমাদের দেশে তৈল চুরি করছে, যারা আমাদের দেশে মানুষের অধিকার চুরি করে যাচ্ছে, এদের বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে একজন যোদ্ধার কাজ। এদেরকে রিবাখোর বলে কোরআনের ভাষায়। 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যদি আমরা দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে এই রিবাখোরেরা বসে আছে। এমনকি ধর্মের নামে যারা নিজেদের ধর্মকে ডেলিভারি দিয়ে যাচ্ছে বিভিন্ন সুরের মাধ্যম দিয়ে,
বিভিন্ন টেনে টেনে খুব ব্যঙ্গ বিদ্রুপ করে যারা কথা বলে যাচ্ছে, গানের সুরে যারা মানুষকে ধর্ম ডেলিভারি দিয়ে যাচ্ছে, এরা সবাই আগুনখোর বক্তা, আগুনখোর মৌলবী হুজুর। এদের থেকেও দূরে থাকতে হবে, এদের বিরুদ্ধেও কথা বলতে হবে। নতুন নতুন আমাদের দেশে এক একজন সার্কাস পার্টির মৌলবী আসে, নতুন নতুন মতবাদ তুলে ধরে, যেগুলি মানুষেরা কখনো শোনেওনি। কিন্তু কোরআনের থেকে আয়াত দিতে তাদের খুব কষ্ট হয়। এর কারণ কি? 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতের দৃষ্টিতে এরা আগুনখোর বক্তা, এদের কথা আপনি আমি শুনতেই পারবো না। তো খুমুস দিতে হবে। খুমুস প্রদান তারাই করে যারা আল্লাহ বিশ্বাসী। আর রব্বানি তন্ত্র যখন একটি দেশে কায়েম হয়, তখন সেখানে আল্লাহ বিশ্বাসীরা সবাই খুমুস দেয়। আসুন আমরা খুমুস প্রদান করি এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করি। ইনশাআল্লাহ পরকালে নাজাত পাওয়ার জন্য খুব সহজ হয়ে যাবে।